একটা আউটফিটের সাথে ঝটপটে অনেক সহজে অনেক কম সময়ে 3টা ডিফারেন্ট হেয়ারস্টাইল ট্রাই করে দেখাবো আজকে আপনাদেরকে। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। আমাদের মেয়েদের বাইরে যাওয়ার আগে কোনো মতে আউটফিট চুজ করা হয়ে গেলেও কি হেয়ারস্টাইল করব এটা নিয়ে আমরা অনেক সময় ওয়েস্ট করি। তাই আজকে আপনাদেরকে 3টা ইজিয়েস্ট হেয়ারস্টাইল করে দেখাবো যেটা খুব কম সময় আপনারা করে ফেলতে পারবেন। আর 3টা হেয়ারস্টাইল করার জন্য আজকে আমি 2টা মেশিন ইউজ করব। ফার্স্টে হচ্ছে V&G এর এই হেয়ার ক্রিম্পারটা। আজকে আমি কোনো প্রাইস বাজেট নিয়ে কথা বলতে চাই না, আজকে আমি কোয়ালিটি নিয়ে কথা বলবো। আর সেকেন্ডটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট এই সোকানির হেয়ার স্ট্রেটনারটা। আর এটার প্যাকেজিং এত বেশি সুন্দর। হেয়ার স্ট্রেটনারের বক্সে 2টা হেয়ার ক্লিপও দেওয়া আছে এন্ড অবভিয়াসলি একটা হিট প্রোটেক্টর স্প্রে তো লাগবেই আমাদের আজকে। প্রথমে আমি হেয়ার ক্রিম্পারটা ট্রাই করছি। প্লাগ ইন করে পাওয়ার বাটন অন করে দিয়েছি। টেম্পারেচার বাড়ানো কমানো যায়, আমি একদম হাইয়েস্ট দিয়ে শুরু করব। এটার হাইয়েস্ট টেম্পারেচার হচ্ছে 230 ডিগ্রি। চুলগুলোকে সুন্দর করে আঁচড়িয়ে 2 ভাগ করে নিয়েছি। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিট প্রোটেক্টর স্প্রেটা ইউজ করব। যে কোনো ধরনের হেয়ার স্টাইলিং মেশিন ইউজ করেন না কেন, যেহেতু চুলে অনেক বেশি হিট পড়বে এজন্য এই হিট প্রোটেক্টরটা ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু চুল ড্যামেজ হয়ে যাবে। ফুল চুলে আমি স্প্রে করে নিয়েছি। এখন চুলগুলো নষ্ট হওয়ার অথবা ফেটে যাওয়ার কোনো টেনশন নেই। চুলগুলোকে 2 ভাগ করে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। এতক্ষণে আমার হেয়ার ক্রিম্পারটা অলরেডি গরম হয়ে গিয়েছে। এখন দেখবেন এক টানে চুলের কি রেজাল্ট আসে। খেয়াল করে দেখবেন আমাদের দেশে না এই হেয়ারস্টাইলটা অনেক কম করা হয়, আর যারা করেও তারা দেখা যায় পার্লার থেকে করে আসে অনেক টাকা খরচ করে। গত বছর পর্যন্ত আমিও জানতাম না যে বাসায় বসে এত ইজিলি কোন একটা মেশিন দিয়ে চুলে ভাবে পাম্প করা যায়। কয় সেকেন্ড লাগলো বলেন তো? মানে জাস্ট লুক এট দ্য হেয়ার ট্রান্সফরমেশন। এত বেশি অবাক হচ্ছিলাম, আশেপাশে কে আছে খুঁজে তাদেরকে দেখাচ্ছিলাম দেখো আমার ইউনিক হেয়ার স্টাইল। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় চুল স্ট্রেট করেই রাখি। নতুন কিছু ট্রাই করতে কেমন যেন একটা ভয় কাজ করে আমাদের যে মানাবে নাকি। এই ক্রিম্পারটা ইউজ করে আমি এত বেশি মজা পাচ্ছিলাম, এখন আমাকে থামায় কে? মানে মনের আনন্দে আমি করেই যাচ্ছি। আজকের ভিডিওতে যে হেয়ার স্টাইলিং মেশিনগুলো আপনাদেরকে দেখাবো সাথে হিট প্রোটেক্টর সহ সবকিছুই আপনারা পেয়ে যাবেন থাইল্যান্ড শপ পেজে। ক্যাপশনে আমি লিংক মেনশন করে দিয়েছি। আমি আগেও ওনাদের থেকে প্রোডাক্ট এনে আপনাদের সাথে রিভিউ শেয়ার করেছি, সো আপনারা জানেন যে কত ভালো মানের কোয়ালিটির প্রোডাক্ট ওনারা সেল করে। আমাকে কি একটু থামাবেন আপনারা? আচ্ছা, এই হেয়ার ক্রিম্পারের একটা বেনিফিট আমি যা বুঝতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার চুলের ঘনত্ব একটু বেশি, সো আপনারা দেখতেই পারছেন চুল কি পরিমাণ ভলিউম পেয়েছে। সো যাদের চুলের ঘনত্ব একটু কম তারা হেয়ার ক্রিম্পার দিয়ে চুল যদি হেয়ার স্টাইল করেন চুলে অনেক সুন্দর ভলিউম আসবে। শুধু এটাই না, হেয়ার ক্রিম্পার ইউজ করার পরে দেখবেন চুলটা অনেক সুন্দরভাবে সেট হয়ে থাকছে, আবার খোপাও করা যাচ্ছে ইজিলি। নর্মালি আমরা বাসায় বসে যারা পাফ করতে পারি না চুলে, তারা কিন্তু হেয়ার ক্রিম্পার ইউজ করে চুলগুলোকে ফুলিয়ে রাখতে পারেন। এইভাবে চুলগুলোকে ক্র্যাপ করে আপনারা স্টাইল করতে পারেন, অথবা ক্র্যাপ করার পরে বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল ট্রাই করতে পারেন। চুলগুলো একদম সুন্দর সেট হয়ে থাকবে। এখন কথা বলবো সোকানির এই হেয়ার স্ট্রেটনার নিয়ে। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট হেয়ার স্ট্রেটনার। আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যতদিন না এটা থেকে বেটার ভার্সন পাবো ততদিন পর্যন্ত নতুন কোনো হেয়ার স্ট্রেটনার আপনাদেরকে দেখাবো না, কিন্তু আনফর্চুনেটলি এটার থেকে বেটার কিছু আমি এখন পর্যন্ত পাইনি। এটা ইউজ করার আগে চুলে আরো একবার হিট প্রোটেক্টর দিয়ে নিয়েছি, কারণ চুলে আজকে অনেক হিট ইউজ হচ্ছে। এই মাত্রই আপনারা দেখলেন যে আমি হেয়ার ক্রিম্পার দিয়ে চুলগুলোকে ক্র্যাপ করে নিয়েছি। অবভিয়াসলি চুলগুলো ইজিলি স্ট্রেট হওয়ার কথা না, একটু সময় লাগবে তাই না? সরি, একটুও সময় লাগে না। এক টানে জাস্ট 2-3 সেকেন্ডে চুলগুলো আবার সুন্দর স্ট্রেট হয়ে গেল। চুলগুলো যদি নর্মাল কন্ডিশনে থাকতো তাও আমি বুঝতাম, প্রত্যেকটা চুল আমার ক্র্যাপ করা ছিল। মানে আমি জানি না আমার কি বেশি কথা বলা লাগবে, আপনারা আমার ভিডিওতেই দেখতে পাচ্ছেন না, তারপরও আপনাদেরকে বোঝানোর জন্য আমি আবারও দেখাবো, বিকজ আই লাভ দিস ওয়ান। চুলগুলো একদম পাম্প হয়ে আছে, আমি জাস্ট একটা টান দিলাম, ব্যাস শেষ। ওয়াও! ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি আর কিছু ইউজ করি না করি, আমি অনেক ধরনের হেয়ার স্ট্রেটনার ইউজ করেছি। একটা কথা আমি নিশ্চিন্তে বলতে পারবো যে এটা দিয়ে আমার সবচেয়ে কম সময় লাগে হেয়ার স্ট্রেট করতে। চুলের ঘনত্ব যেহেতু বেশি, চুলগুলো একটু মোটা সাইজের, অবভিয়াসলি আমি 2 রাউন্ড টানি সবসময়, কিন্তু এই স্ট্রেটনার দিয়ে আমি একবারের বেশি কখনোই টানিনি। অনেকের একটা কমপ্লেইন থাকে যে চুল স্ট্রেট করার কিছুক্ষণ পর চুলগুলো আবার বেঁকা হয়ে যায়। আজকে যে টাইমে আমি ভিডিওটা শুট করেছি বিশ্বাস করেন এত গরম ছিল, আমি অনেক বেশি ঘামাচ্ছিলাম, বাট তারপরও আমার চুল যেরকম ভাবে রেখেছি সেরকম ভাবেই আছে। আর চুলগুলো এত বেশি সিল্কি কেন দেখাচ্ছে, মনে হচ্ছে না কোনো ক্যারাটিন ট্রিটমেন্ট নিয়ে এসেছি। আমি ইচ্ছা করে এই হেয়ার স্ট্রেটনারটা পরে ইউজ করেছি, যদিও এটা আমার মোস্ট ফেভারিট। নর্মাল কন্ডিশনে তো অনেক স্ট্রেটনার দিয়ে সুন্দরভাবে চুল স্ট্রেট হয়। আপনাদেরকে এটা রেজাল্ট ভালোভাবে বোঝানোর জন্য চুলগুলোকে ক্র্যাপ বা পাম্প করে নেওয়ার পরে আমি চুলটাকে আয়রন করেছি। যেখানে চুলগুলো এখানে একটু রাফ হয়ে থাকার কথা, একটু বেশি সময় লাগার কথা স্ট্রেট করতে, উল্টো আরো কি সুন্দর চুলগুলো সিল্কি আর শাইনি দেখাচ্ছে। একদম অনেস্টলি বলি, এই কথাটা আমি একটু আগেও বলেছি যে আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট হেয়ার স্ট্রেটনার। যারা ইউজ করছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন। এই হেয়ার স্ট্রেটনারের কাজ এখানেই শেষ না, এটা দিয়ে আজকে আমি আপনাদেরকে কার্ল করেও দেখাবো। যদিও এই ব্যাপারে আমি প্রফেশনাল না, হেয়ার স্ট্রেটনার দিয়ে কার্ল করতে পারি না তেমন ভালোভাবে, কিন্তু ট্রাই করতে সমস্যা কি, চেষ্টা করলে সবই পারা সম্ভব। প্রথমে ট্রাই করে মোটামুটি হচ্ছিল, দেন ইউটিউব থেকে আমি কয়েকটা টেকনিক শিখেছি, দেন দ্য আউটকাম ওয়াজ রিয়েলি গুড। আমি এখানে 2টা টেকনিক ইউজ করে দেখাবো আপনাদেরকে।
থাইল্যান্ড শপে আপনারা কার্লারও পেয়ে যাবেন, কিন্তু যাদের এই মুহূর্তে হেয়ার স্ট্রেটনার কার্লার দুইটাই প্রয়োজন কিন্তু আপনারা অ্যাফোর্ড করতে পারছেন না, বাজেট কম, তাদেরকে আমি সাজেস্ট করব এই হেয়ার স্ট্রেটনারটা নিয়ে ট্রাই করতে পারেন। এটা দিয়ে খুব সুন্দরভাবে চুল আয়রন হবে, বারবার বলতে মন চাচ্ছে এই কথাটা। আর সাথে আপনারা ইজিলি কার্লও করতে পারবেন একটু টেকনিক শিখে নিলেই। চুলের একটুখানি পোর্শন স্ট্রেটনারে দিয়ে সেটাকে রোল করে নিচের দিকে আস্তে করে টানতে থাকবেন, দেখবেন খুব সুন্দরভাবে চুলটা কার্ল হয়ে গিয়েছে। আমি যে টেকনিকগুলো দেখিয়েছি সেগুলো ফলো করতে পারেন, অথবা ইউটিউবে গিয়ে দেখবেন অনেক টিউটোরিয়াল আছে। হেয়ার স্টাইলিং এর ভালো কোয়ালিটির বিভিন্ন ধরনের মেশিন কিন্তু আপনারা থাইল্যান্ড শপে পেয়ে যাবেন। আমি ক্যাপশনে লিংক মেনশন করে দিয়েছি। আমার ফুল চুলে কার্ল করা হয়ে গিয়েছে, বিশ্বাস হয় যেটা আমি এই মাত্র শিখে একটা হেয়ার স্ট্রেটনার দিয়ে কার্লগুলো করেছি। আরো কয়েকবার প্র্যাকটিস করলে আউটকাম তো আরো সুন্দর আসবে অবশ্যই। আমি বলবো সোকানির এই হেয়ার স্ট্রেটনারটা 2-in-1 একটা প্রোডাক্ট। কত সহজে চুলগুলো স্ট্রেট হয় সেটা তো আপনারা অলরেডি দেখেছেন, আর ইজিলি আপনারা কার্লও ট্রাই করতে পারবেন এটা দিয়ে। শুরুতে যে হেয়ার ক্রিম প্যাডটা দেখিয়েছি সেটা দিয়েও কিন্তু অনেক ধরনের স্টাইল করা যায়। ব্রাইডদেরকে সাজানোর সময় অনেক পার্লারে কিন্তু চুলগুলো পাফ করার জন্য এটা ইউজ করে। সো বলা যায় আজকে এমন দুইটা মেশিন আপনাদেরকে দেখিয়েছি যেটা দিয়ে আপনারা তিনটা কেন অনেকগুলো হেয়ার স্টাইল করতে পারবেন। স্ট্রেট চুল সব মেয়েদেরই পছন্দ, এটা আমি জানি। তাই স্ট্রেট চুল বাদে আর কোন হেয়ারস্টাইল আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাকে কোনটাতে মানিয়েছে সেটাও কিন্তু জানাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।